হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমতি ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে যেমনটা আমি টেলিগ্রামে বলেছিলাম যে ১০০টা ইডিয়াম ফ্রেজ আমি করব, খুব ইম্পর্ট্যান্ট যেগুলো, এবং এই কোয়েশ্চেনগুলো এসএসসি এমটিএস 2023-তে এসেছে। এবং ইডিএম তো বারবার কি হয় না, রিপিট হতেই থাকে, তো এগুলো ইম্পর্ট্যান্ট তোমার জেনে রাখা। তো আমার ভিডিওর দ্বারা এটাই উদ্দেশ্য যে ভিডিওর দ্বারাই তোমাকে যাতে করে মুখস্থ করিয়ে দেওয়া যায়। ঠিক আছে? কারণ না হলে তো ভিডিও দেখার কোনো মানেই হয় না, না? তো আমি চাই যে যেন ভিডিওর দ্বারাই তোমাদের বিষয়টা যেন মুখস্থ হয়ে যায়। তো সেই জন্যই আমার ভিডিওগুলো করা। তো দেখো, আমি আজকের এই পার্ট 1 এ 50টা করব এবং পার্ট 2 এ 50টা করব। এভাবে 100টা কভার করব। ওকে? তো ১ম যেটা আছে সেটা হচ্ছে টু প্লে ডেভিলস অ্যাডভোকেট। টু প্লে ডেভিলস অ্যাডভোকেট মানে হচ্ছে টু আর্গ জাস্ট ফর দ্য সেক অফ ইট। মানে হচ্ছে যে কেবল বাদ-বিবাদ কে লিয়েই বাহস করনা। মানে এমন হচ্ছে অ্যাডভোকেটরা কি করে? কাউকে হেল্প করে, কিন্তু ডেভিল অ্যাডভোকেট তারা যারা শুধুমাত্র ঝামেলা করার জন্যই কারো সাথে কোনো কিছুতে আ কোনো কিছু ঝগড়া করে। মানে জাস্ট কোনো রকম কারণ নেই, শুধু ঝামেলাই করতে চায় তারা। টু আর্গ জাস্ট ফর দ্য সেক অফ ইট। ঠিক আছে? টু প্লে ডেভিলস অ্যাডভোকেট, এটা হয়ে গেল। ওকে। তারপরে দেখো নেক্সট হচ্ছে অন থিন আইস। অন থিন আইস মানে হচ্ছে যে ইন এ প্রিকেরিয়াস অর রিস্কি সিচুয়েশন। আচ্ছা, যখন তুমি কোনো একটা থিন আইসের মধ্যে থাকবে, পাতলা কোনো বরফের মধ্যে, তখন তোমার সিচুয়েশনটা কীরকম হবে? রিস্কি সিচুয়েশন হবে। তাই থিন আইস মানে হচ্ছে যে ইন এ প্রিকেরিয়াস মানে হচ্ছে যে নট সেফ। ওকে? রিস্কি সিচুয়েশনের মধ্যে থাকা। ঠিক আছে? তারপরে দেখো, তারপরে হচ্ছে যে কাপ অফ টি। কাপ অফ টি মানে হচ্ছে সামথিং অন লাইকস এক্সেলস ইন। মানে দেখো, কাপ অফ টি মানে হচ্ছে, অনেকে কথাই বলে যে এটা তোর কাপ অফ টি। মানে হচ্ছে যে কাপ অফ টি খুব কি একটা চায়ের কাপের মধ্যে চা মানে খুব ইজি জিনিস। এরপরে তুমি সেটা খাবে। তার মানে হচ্ছে যে সামথিং ওয়ান লাইকস মানে যেটা কেউ পছন্দ করে। চা পছন্দ করার জিনিস। তো এটা হয়ে গেল মানে পসন্দিদা কাম, মানে তোমার পছন্দের কিছু কাজ। ওকে? তারপরে দেখো নেক্সট, তারপরে নেক্সট হচ্ছে যে running around in circles, putting effort into something that does not give worthwhile result. তুমি যখন একটা গোলের মধ্যে বারবার ঘুরে যাবে, তার মানে কি? মানে গোলের মধ্যে বারবার ঘুরে যাচ্ছ, মানে তুমি কোনো রকমের কিছু ফ্রুটফুল রেজাল্ট আনতে পারছো না। তো এটা মানে হচ্ছে যে তাই, যে যখন তুমি কোনো রকমের এফোর্ট দিচ্ছ অনেক, কিন্তু কোনো রকমের রেজাল্ট আনতে তুমি পারছো না। তারপরে হচ্ছে যে কল ইট এ ডে। কল ইট এ ডে মানে হচ্ছে যে টু স্টপ ওয়ার্কিং। ঠিক আছে? কল ইট এ ডে মানে হচ্ছে যে মানে মানে দিনটাকে শেষ করা, দিনটাকে খতম করা। তার মানে হচ্ছে যে তুমি কাজকে শেষ করছো। ওকে? এর মানে হয়ে যাবে এটা। তারপর হচ্ছে যে স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে হচ্ছে যে টু রিভিল এ সিক্রেট অর ইনফরমেশন আনইনটেনশনালি। স্পিল দ্য বিনস মানে হয়ে যাবে যখন তুমি কোনো রকমের একটা সিক্রেটকে না চেয়েও যখন তুমি সেটাকে কাউকে বলে ফেলো, সেটা হয়ে যাবে স্পিল দ্য বিনস। ওকে? তাহলে হয়ে গেল ৬টা হয়ে গেছে। এবার নেক্সট হচ্ছে যে ৭ নম্বর। ৭ নম্বর হচ্ছে কি? তো ৭ নম্বর দেখো, ইনস আউট। অ্যান্ড আউটস মানে হচ্ছে যে ফুল ডিটেলস। ওকে? ফুল ডিটেলস মানে সম্পূর্ণ জানকারি। তার মানে কি? ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে যে সমস্ত কিছু জানে, সমস্ত তথ্য তার কাছে রয়েছে। তো সেটা হয়ে গেল ইনস অ্যান্ড আউটস। ওকে? ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে ফুল ডিটেলস। তারপরে হচ্ছে নেক্সট যে লেট স্লিপিং ডগ লাইজ মানে হচ্ছে লিভ অ্যান এক্সাইটিং এক্সিস্টিং সিচুয়েশন অ্যাজ ইট ইজ। মানে হচ্ছে যে যখন তুমি একটা কুকুরকে যেমন ঘুমিয়ে আছে তাকে ঘুমাতেই দিচ্ছ, তার মানে কি? কুকুরটাকে যদি তুমি ডিস্টার্ব করো তাহলে তোমার ক্ষেত্রে হার্মফুল হতে পারে। তাই বলতে চাইছে যে কোনো একটা সিচুয়েশন যেমন আছে তেমনই ছেড়ে দেওয়া। সেরকম মানে হচ্ছে লেট স্লিপিং ডগস লাইজ। ওকে? তারপরে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে কল দ্য শটস। কল দ্য শটস মানে হচ্ছে যে টু বি ইন এ পজিশন টু মেক ডিসিশন দ্যাট ইনফ্লুয়েন্সেস এ সিচুয়েশন। মানে হচ্ছে যে একটা এমন পজিশনের মধ্যে থাকা যখন তুমি কাউকে কিছু বলছো এবং তাকে মানতে বাধ্য হতে হচ্ছে। তো কল দ্য শটস মানে হচ্ছে যে এমন একটা সিচুয়েশন, মানে একটা শক্তিশালী কোনো একটা পদের মধ্যে তুমি আছো, সেটা হয়ে গেল কল দ্য শটস। যেমন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা যেমন একটা শক্তিশালী পদের মধ্যে আছে, সেরকম হয়ে গেল কল দ্য শটস এটা। ঠিক আছে? মনে রেখো। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে বার্কিং আপ দ্য রং ট্রি। বার্কিং আপ দ্য রং ট্রি মানে হচ্ছে বার্কিং আপ দ্য রং ট্রি মানে হচ্ছে যে টু বি মিস্টেকেন টু বি লুকিং ফর সলিউশন ইন দ্য রং প্লেস। মানে তুমি যখন কোনো একটা ভুল এরকম দেখে না যে তুমি একটা ভুল গাছের কাছে গিয়ে এরকম করে চিৎকার করে করে বলছো যে ফল দিতে ফল দিতে, কিন্তু সেটা আদৌ না। মানে হচ্ছে যে গলত ফ্যামি মে হোনা। মানে হচ্ছে তুমি কি হচ্ছে যে
ভুল ধারণায় রয়েছো, ঠিক আছে না? বার্কিং আপ দ্য রং ট্রি, তুমি ভুল গাছের কাছে গিয়ে চিৎকার করছো, মানে যে হয়তো ফল দেবেই না এরকম, এরমভাবে মনে রাখবে, ঠিক আছে? আমি এই ট্রিকগুলো কিন্তু বানাই যাতে করে সহজে তোমরা মনে রাখতে পারো, ওকে? আর কিছুই না। তারপরে দেখো, নেক্সট হচ্ছে স্ম্যাশ ইট। স্ম্যাশ হিট মানে হচ্ছে যে এ ভেরি সাকসেসফুল সং, ফিল্ম, শো অর পারফর্মার। দেখো, হিট থেকে বুঝতেই পারছো যে কোনো একটা মুভি চরম হিট করেছে, ঠিক আছে না? সং বলো, সেটা ফিল্ম হোক, শো হোক, তো অত্যধিক সফল হো না, তাহলে স্ম্যাশ হিট থেকে এটা কানেক্ট করে নেবে যে কোনো কিছু একটা খুব বেশি সফল হওয়া, ঠিক আছে? তারপরে নেক্সট হচ্ছে গো ফর এ সং। গো ফর এ সং মানে হচ্ছে যে অ্যাট এ চিপ রেট, ঠিক আছে না? সস্তে মে, মানে যখন তুমি যখন কোনো একটা কিছু গান গেয়ে পেয়ে যাবে, মনে রেখো যে গো ফর এ সং, গান গেয়ে পেয়ে গেলে মানে কি খুব সস্তায় পেয়ে যাচ্ছ, জাস্ট গান গেয়ে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এইভাবে কানেক্ট করবে, ওকে? তারপরে দেখো, তারপরে হচ্ছে যে টু স্টাব ইউ ইন দ্য ব্যাক। কেউ যখন তোমার পিছন থেকে তোমাকে কি করে, পিছন থেকে স্টাব করে বা কোনো একটা কিছু দিয়ে আঘাত করে, তার মানে কি তোমাকে বিট্রে করছে, তোমাকে বিশ্বাসঘাতকতা করছে তোমার তোমার সাথে। স্টাব ইউ ইন দ্য ব্যাক মানে হচ্ছে টু বিট্রে করা কাউকে, ওকে? তারপরে দেখো, নেক্সট হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে যে টু অ্যাভয়েড অ্যাড্রেসিং এ টপিক কারেক্টলি। মানে বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে সে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছে, সে একটা যেটা জেনুইন কথা সেটা বলছে না, বাট ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে যাচ্ছে, ঠিক আছে না? এটা মনে রাখবে, বিট অ্যারাউন্ড দ্য বুশ। তারপর হচ্ছে যে ব্লেজিং ইন ডিসগাইজ মানে কি সামথিং দ্যাট সিমস ব্যাড বাট প্রোভাইড সাম বেনিফিট। ব্লেজিং ইন ডিসগাইজ মানে হচ্ছে যে তোমার মনে হচ্ছে যে এটার রেজাল্ট খারাপ হতে পারে কিন্তু আসলে এটা ভালোই ছিল, তো তার মানে হচ্ছে ব্লেজিং ইন ডিসগাইজ। ডিসগাইজ মানে এমনিতেই হচ্ছে লোকানো কোনো কিছু, আর ব্লেজিং মানে আশীর্বাদ, কানেক্ট করতে পারছো, ওকে? তারপরে দেখো, তারপরে হচ্ছে যে টু কাট সামওয়ান some slack, to not manage someone very strictly or critically, ওকে? তাহলে বুঝতে পারছো, টু কাট সামওয়ান সাম স্ল্যাক মানে হচ্ছে কিসি সে শক্তি সে পেশ না আনা, মানে হচ্ছে যখন তুমি কারোর সাথে খুব কি বলবো, আহ, মানে খুব বেশি মানে স্ট্রিক্টলি কারোর সাথে যখন তুমি বিহেভিয়ার করছো না, সেটা হয়ে যাবে টু কাট সামওয়ান সাম স্ল্যাক, ওকে? তারপরে দেখো, তারপর হচ্ছে যে অল আইজ অ্যান্ড ইয়ার্স। অল আইজ অ্যান্ড ইয়ার্স মানে হচ্ছে যে উইথ ফুল ফোকাস অ্যান্ড অ্যাটেনশন, যখন তুমি তোমার সমস্ত চোখ নাক কান মুখ খোলা রেখে যখন তুমি কিছু দেখবে, তার মানে তুমি ফুল অ্যাটেনশন দিচ্ছ তার সেটাতে, ঠিক আছে? তারপরে আবার এই দেখো ব্লেজিং ইন ডিসগাইজ দিয়ে দিয়েছে, এটা তো একবার বললাম, আচ্ছা? তারপর হচ্ছে যে এই বেকারস ডজন। বেকারস ডজন হচ্ছে যে গ্রুপ অফ 13, গ্রুপ অফ 13 মানে হচ্ছে যে কি ডজন মানে কি এক ডজন 12টা থাকে, কিন্তু বেকারস ডজন মানে হচ্ছে যে এই গ্রুপ অফ 13 মানে 13টা, কোনো কিছু 13টা জিনিসের সমূহ, ওকে? বেকারস ডজন হয়ে গেল ওটা, ওকে? নেক্সট যাই। নেক্সট হচ্ছে ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক মানে হচ্ছে টু ফেস দ্য কনসিকুয়েন্সেস, হ্যাঁ, পরিণাম ভোগাত্মা। ফেস দ্য মিউজিক মানে হচ্ছে যে তোমাকে কোনো কিছুর একটা ফলাফল, কোনো কিছুর একটা বাজে পরিণতি তোমাকে পেতে হবে, ফেস দ্য মিউজিক, এটা হয়ে গেল, আচ্ছা? তারপর হচ্ছে যে বাই লিপস অ্যান্ড বাউন্ডস। বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে যে র্যাপিডলি কোনো কিছু খুব ফাস্ট যখন তুমি করছো, সেটা হয়ে যাবে বাই লিপস অ্যান্ড বাউন্ডস। বাই লিপস অ্যান্ড বাউন্ডস হচ্ছে কোনো কিছু ফাস্ট করা, ওকে? তারপর হচ্ছে ইন এ নাটসেল, খুব ইম্পর্টেন্ট। ইন এ নাটসেল মানে হচ্ছে যে ইন ব্রিফ, মানে কোনো কিছু ব্রিফ করে বলা, কোনো কিছু খুব সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে ইন এ নাটসেল, আচ্ছা? এরপর হচ্ছে যে ডে অ্যান্ড নাইট। ডে অ্যান্ড নাইট মানে হচ্ছে কন্টিনিউয়াসলি, বুঝতেই পারছো রাত দিন কাজ করছে, কন্টিনিউয়াসলি কাজ করছে, আচ্ছা? তারপরে হচ্ছে যে স্লাই অ্যাজ এ ফক্স। স্লাই মানে কি? স্লাই মানে হচ্ছে কানিং, মানে চালাক। ফক্সটা কেমন হয়? শেয়ালটা কি হয়? ধূর্ত হয়, চালাক হয়, তাই মনে রাখবে স্মার্ট অ্যান্ড ক্লেভার হয়ে যাবে এই ইডিয়ামটার মিনিং, স্লাই অ্যাজ এ ফক্স, ওকে? তারপর নেক্সট দেখো, বুরি দ্য হ্যাচেট। বুরি দ্য হ্যাচেট, হ্যাচেট মানে হচ্ছে যে টু এন্ড এ কোয়ারেল বাই নেভার টকিং টু ইচ আদার। মানে যখন তুমি এই হ্যাচেট মানে হচ্ছে কুঠার, বুঝলে তো? তো কুঠারকে যখন তুমি মাটিতে নামিয়ে দেবে, তার মানে কি তুমি আর ঝামেলা করতে চাইছো না, তো কোনো কিছু কথা না বলে তার সাথে ঝামেলাকে মিটিয়ে নিচ্ছ, পুরি দ্য হ্যাচেট হয়ে গেল, ওকে? তারপর নেক্সট হচ্ছে টু কিপ ওয়ান্স টেম্পার। টু কিপ ওয়ান্স টেম্পার মানে হচ্ছে টু রিমেন কাম, আচ্ছা? তুমি যখন তোমার টেম্পারকে নিজের মধ্যে রাখছো, তার মানে কি তুমি নিজেকে শান্ত রাখছো, নিজেকে কাম রাখছো, ওকে? টু রিমেন কাম, আচ্ছা? 28 নম্বর হচ্ছে যে টু গেট কোল্ড ফিট। আচ্ছা, কোল্ড ফিট মানে কি বুঝতে পারছো তো? কোল্ড ফিট মানে হচ্ছে যখন তোমার পা ঠান্ডায় এরকম কাঁপছে, তো মনে রাখবো ঠান্ডাতে কি হয়, পা কাঁপে, তো কাঁপা মানে কি তুমি ভয়ভীত হয়ে গেছো, অ্যাফ্রেড হয়ে গেছো, তো টু গেট কোল্ড ফিট মানে হচ্ছে অ্যাফ্রেড হয়ে যাওয়া, ভয় পেয়ে যাওয়া, আচ্ছা? তারপর হচ্ছে ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে হচ্ছে যে টু সে সামথিং দ্যাট মেক্স পিপল হু আর মিটিং ফর দ্য মিটিং ফর দ্য
ফার্স্ট টাইম মোর কমফোর্টেবল। আচ্ছা, ব্রেক দ্য আইস মানে কিছুই না, সিম্পল হচ্ছে যে ব্রেক দ্য আইস মানে হচ্ছে যে কোনো কিছু কনভারসেশন স্টার্ট করা। মনে রাখবে যে ব্রেক দ্য আইস মানে হচ্ছে যে কনভারসেশনকে স্টার্ট করা। মানে ধরো একসাথে অনেকজন বসে আছো, হঠাৎ করে তুমি কিছু একটা কথা বলতে শুরু করলে, তো কনভারসেশন স্টার্ট করলে, এটা হয়ে গেল ব্রেক দ্য আইস। আচ্ছা, তারপর হচ্ছে যে রেনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে কি, রেনিং হ্যাভিলি মানে হচ্ছে যে একদম খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে, এরকম রেনিং ক্যাটস অ্যান্ড ডগস হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি, ইন দ্য ফার্স্ট লেন। ইন দ্য ফার্স্ট লেন মানে হচ্ছে যে ইফ লাইফ ফিল্ড উইথ এক্সাইটমেন্ট। ফার্স্ট লেন, আচ্ছা, লেনগুলো কি হয়, সড়কগুলো কি হয়, ফার্স্ট হয়, খুব স্পিড হয়, তার মানে হচ্ছে যে সড়ক স্পিডে মানে হচ্ছে একদম পুরো চেয়ারফুল অবস্থায় চলছে, এক্সাইটমেন্ট অবস্থায় চলছে, তো এরকমভাবে মনে রাখবে ইন দ্য ফার্স্ট লেন হচ্ছে এ লাইফ ফিল্ড উইথ এক্সাইটমেন্ট। আচ্ছা, তারপর নেক্সট দেখো, এ স্টোনস থ্রো। এ স্টোনস থ্রো মানে হচ্ছে, এ স্টোনস থ্রো মানে হচ্ছে এ ভেরি শর্ট ডিস্টেন্স, খুব খুব একদম কাছে। স্টোনস থ্রো মানে কি, মানে যখন তুমি কোনো কিছু ছুটতে পারছো, মানে কি ঢেলার টাইপের কিছু একটা বা ঢিল টাইপের কিছু ছুটতে পারছো, তার মানে কি খুব কাছের দূরত্ব। তো তো এটা হয়ে গেল এ ভেরি শর্ট ডিস্টেন্স। আচ্ছা, তারপরে দেখো 33 নাম্বার হচ্ছে যে ফাইট ফায়ার উইথ ফায়ার। আচ্ছা, ফাইট ফায়ার উইথ ফায়ার মানে কি, আগুনের সাথে আগুনের লড়াই, তার মানে হচ্ছে কি টু ফাইট এগেনস্ট অ্যান অপোনেন্ট বাই ইউজিং দ্য সেম মেথড অর উইপেন দ্যাট দ্য অপোনেন্ট ইউজেস। আচ্ছা, মানে তুমি তার সাথে সেইভাবেই লড়াই করছো, সে ঠিক যেরকমভাবে লড়াই করছে, মানে তার কাছে যদি আগুন থাকে তোমার কাছেও আগুন আছে, তার কাছে যদি কোনো একটা ধারালো অস্ত্র থাকে তো তোমার কাছেও তাই আছে। তো ফাইট ফায়ার উইথ ফায়ার মানে হচ্ছে যে তার কাছে যে অস্ত্র আছে তোমার কাছে সেই সেম অস্ত্র দিয়েই তার সাথে যুদ্ধ করা। ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে হচ্ছে যে হ্যাভিং টু স্টার্ট অল ওভার এগেন, মানে তুমি যখন আবার ব্যাক করে চলে আসছো, তখন তার মানে কি তুমি তার মানে সব কিছু আবার নতুন করে স্টার্ট করছো, তো এটা হয়ে গেলো ব্যাক টু স্কোয়ার ওয়ান। 35 নম্বর হচ্ছে গেট ইউর অ্যাক্ট টুগেদার। আচ্ছা, গেট অর্গানাইজড, ডু থিংস বেটার। গেট ইউর অ্যাক্ট টুগেদার মানে যখন তুমি তোমার যে কোনো কিছু কাজ, কোনো কিছু অ্যাকশন যখন টুগেদার একসাথে করছো, তার মানে কি তুমি আরও বেশি অর্গানাইজড ব্যবস্থায় করছো এবং আরও সুন্দরভাবে করবে। তো গেট ইউর অ্যাক্ট টুগেদার, একসাথে করছো। আচ্ছা, দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, তার মানে কি, দ্য বেস্ট অফ বোথ ওয়ার্লডস মানে বুঝতেই পারছো যে কোনো কিছু সমস্ত দিক থেকেই ভালো। বেস্ট অফ বোথ ওয়ার্লডস মানে দেখো মানেটা, টু গেট বেনিফিট অফ ওয়াইডলি ডিফারিং সিচুয়েশন এনজয় অ্যাট দ্য সেম টাইম, মানে ডিফারিং সিচুয়েশন মানে যে কোনো অবস্থাতেই এটা ভালো, তো হয়ে যাবে দ্য বেস্ট অফ বোথ ওয়ার্লডস। আচ্ছা, এ বল অফ ফায়ার। নেক্সট হচ্ছে বল অফ ফায়ার মানে হচ্ছে যে অ্যান অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক পার্সন। বল অফ ফায়ার মনে রাখবা যে সে একজন একটা বল অফ ফায়ার, মানে ফায়ার বল হয় না কি না এনার্জেটিক অবস্থায়, তো সে একটা এনার্জেটিক এবং অ্যাক্টিভ পার্সন। আচ্ছা, বি লাইক চক অ্যান্ড চিজ। আচ্ছা, চক অ্যান্ড চিজ মানে কি, দুটো ডিফারেন্ট জিনিস, চক আলাদা চিজ আলাদা, তাই দেখে নাও, টু বি কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার মানে উভয়ের থেকে একদম আলাদা, ঠিক আছে না। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে 39, সেটা কি না, 39 নাম্বার হচ্ছে যে হিট দ্য নেল অন দ্য হেড মানে হচ্ছে টু ডু সামথিং এক্স্যাক্টলি রাইট। আচ্ছা, তুমি যখন সঠিক জায়গায় তুমি যখন পেরেকটা পুঁতে দেবে, নেল মানে কি পেরেক, তার মানে হচ্ছে যে একদম হেডের মধ্যে পেরেক পুঁতে দিচ্ছ, তার মানে কোনো কিছু একদম এক্স্যাক্টলি রাইট জায়গায় করেছো। ওকে, মনে রাখবে স্ট্রেট ফ্রম দ্য হর্স মাউথ মানে ডাইরেক্টলি ফ্রম দ্য পার্সন ইনভলভ, মানে হর্স মাউথ মানে হচ্ছে যে এমন একজন ব্যক্তির কাছ থেকে তুমি খবরটা পাচ্ছ যে এই বিষয়টাতে ইনভলভ হয়ে আছে, একদম পুরো একদম পুরো হর্স মাউথ থেকে পাওয়া, তার মানে হচ্ছে পুরো সেই পার্সনটা ইনভলভ অবস্থায় আছে, তার কাছ থেকেই খবরটা তুমি পেয়েছো। আচ্ছা, এরপরে দেখো কিপ ইয়োর ইয়ার টু দ্য গ্রাউন্ড মানে কি, টু ট্রাই টু কিপ ইনফর্ম অ্যাবাউট সামথিং স্পেশালি ইফ দেয়ার আর রিউমার্স অর আনসার্টেনটিস। কিপ ইয়োর ইয়ার টু দ্য গ্রাউন্ড মানে তুমি যখন নিজের কানকে একদম পুরো গ্রাউন্ডের সাথে লাগিয়ে রাখছো, তার মানে কি তুমি কোনো কিছুকে ইনফরমেশন পেতে চাইছো, টু ট্রাই টু কিপ ইনফর্মড অ্যাবাউট সামথিং, কোনো কিছুতে ইনফর্ম তুমি পেতে চাইছো, তো মনে রাখবা ইয়ার টু গ্রাউন্ড, না না, কানটাকে যদি তুমি ইয়েতে লাগিয়ে রাখো গ্রাউন্ডে, তার মানে কি নিশ্চয়ই কিছু ইনফরমেশন চাইছো। ওকে, তারপরে দেখো নেক্সট, নেক্সট হচ্ছে যে বিগার ফিশ টু ফ্রাই। আচ্ছা, বিগার ফিশ টু ফ্রাই মানে যে হ্যাভিং সামথিং মোর ইম্পর্টেন্ট টু টেক কেয়ার অফ। আচ্ছা, কোনো মনে করো যে তুমি একটা বড় মাছ কিনে নিয়ে এসেছো, তার মানে তাহলে তাকে ভালোভাবে কী করতে হবে, টেক কেয়ার করতে হবে, তো বিগার ফিশ টু ফ্রাই মানে হচ্ছে যে বা বড় মাছটাকে আগে ভাজতে হবে, তো এরকম মনে রাখবে সামথিং মোর ইম্পর্টেন্ট টু টেক কেয়ার অফ। ওকে, তারপর হচ্ছে ব্যাক এগেনস্ট দ্য ওয়াল। ব্যাক এগেনস্ট দ্য ওয়াল মানে হচ্ছে যে স্টাক ইন এ ডিফিকাল্ট সার্কামস্টেন্স উইথ নো এসকেপ, মানে তুমি এমন একটা জায়গায় ফেঁসে গেছো, মানে এগেনস্ট দ্য ওয়াল মানে তুমি একদম দেওয়ালে পিঠ থেকে গেছে, যেখান থেকে তোমার আর কোনো রকমের সুযোগ নেই সেখান থেকে
পালিয়ে আসার, এস্কেপ করার কোনো একটা সুযোগ তোমার কাছে নেই। তো এটা হয়ে যাবে ব্যাক এগেইনস্ট দ্য ওয়াল, মানে সেই দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা, বুঝলে তো? তারপর হচ্ছে এ স্টর্ম ইন এ টিকাপ। এ স্টর্ম ইন এ টিকাপ মানে হচ্ছে মাচ এক্সাইটমেন্ট ওভার সামথিং ট্রিভিয়াল। মনে রাখবে যে একটা যদি চায়ের কাপের মধ্যে যদি কোনো রকমের স্টর্ম বা ঘূর্ণিঝড় হয়, তাহলে সেটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ হবে? তাই হবে না। তার মধ্যে কোনো রকম এক্সাইটমেন্ট নেই এবং খুব তুচ্ছ একটা বিষয়। ওকে? তো স্টর্ম ইন এ টিকাপ হয়ে গেল। ফ্রম স্ক্র্যাচ, ফ্রম স্ক্র্যাচ মানে হচ্ছে যে আ ফ্রম বিগিনিং, একদম শুরু থেকে শুরু করছো, একদম শুরুয়াত, ফ্রম স্ক্র্যাচ। ওকে, তার মানে কি একদম বিগিনিং থেকে একবারে। দ্য হোল 9 ইয়ার্স মানে কি এভরিথিং অল দ্য ওয়ে। হোল 9 ইয়ার্স মানে হচ্ছে যে একদম সর্বত্র এবং সব কিছু মিলিয়ে, এটা হয়ে গেল দ্য হোল 9 ইয়ার্স। ওকে, তারপরে দেখো অ্যান আর্ম অ্যান্ড এ লেগ মানে কি এ লার্জ অ্যামাউন্ট অফ মানি। আর্ম অ্যান্ড এ লেগ মানে হচ্ছে এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, মানে যখন তোমাকে কোনো কিছু কিনতে অনেক প্রচুর পরিমাণে পয়সা দিতে হচ্ছে, সেটা হয়ে গেল অ্যান আর্ম অ্যান্ড এ লেগ প্রাইস। ওকে, আচ্ছা, তারপরে নেক্সট দেখো, একদম শেষে চলে এসেছি, আর বেশি নেই। সেটা হচ্ছে যে ইনটু হট ওয়াটার। ইনটু হট ওয়াটার মানে হচ্ছে ইনটু ট্রাভেল। গরম জলের মধ্যে পড়ে যাওয়া মানে কি ট্রাভেল অবস্থায় পড়ে যাওয়া, তো হট ওয়াটার মানে হয়ে যাবে ইনটু ট্রাভেল। আচ্ছা, 49 হচ্ছে টার্ন এ ব্লাইন্ড আই মানে কি প্রিটেন্ড নট টু নোটিস। মানে তুমি যখন টার্ন এ ব্লাইন্ড আই মানে হচ্ছে যে কি না, তুমি অন্ধের মতো ভান করে দিলে, তার মানে কি তুমি এটাকে প্রিটেন্ড করলে, মানে ভান করলে তো তুমি কিছু নোটিসই করোনি। ওকে, এটা মনে রাখবে। তারপরে হচ্ছে যে 50 নম্বর এবং শেষ, হ্যাভ এগ অন ইওর ফেস। আচ্ছা, টু বি মেড টু লুক ফুলিশ অর এম্বারাস। আচ্ছা, মনে করে দেখো, যদি তোমার মুখের ওপরে ডিম থাকে, তার মানে কি দেখে তোমাকে ফুলিশ বা বোকার মতো লাগবে, এম্বারাসিং ফিল হবে তোমার। তো এটা মনে রাখবে যে হ্যাভ এগ অন ইওর ফেস মানে হচ্ছে যে ফুলিশ বা এম্বারাসিং অবস্থার মধ্যে আসা। তো এই হয়ে গেলো 50টা, টোটাল 100টা আছে। আমি পরে দিন আরও 50টা করব। তো তোমরা বলো যে কেমন লাগলো আজকের এই ইডিয়মগুলো। আমি আমার তরফ থেকে তোমাকে মনে করানোর সমস্ত রকমভাবে ট্রিক বলার চেষ্টা করেছি। হোপফুলি তোমাদের ভালো লেগেছে হয়তো। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ।